সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। টেন্টেটিভ ডেট 16-17 নভেম্বর দেওয়া আছে। অর্থাৎ এটা বলতে পারো যে আগস্ট মাস তো শেষ হয়েই গেল, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর, অর্থাৎ 2.5 মাস হাতে সময় আছে আমাদের কাছে। 2.5 মাস হাতে সময় আছে, 3 মাসও সময় নেই। তো এখন জোর কদমে প্রিপারেশন শুরু করতে হবে। আর পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে প্রিলিতে ইংলিশে 30 মার্কস থাকছে এবং মেনে 50 মার্কস থাকছে পার্ট 2 তে। তো আউট অফ 280 মার্কস ইংলিশে থাকছে। তো এটা ভীষণ একটা ভাইটাল পয়েন্ট সেই কারণের জন্য যে ধরে রাখতে পারো যে যাদের ইংলিশ ভালো, বেসিক ভালো, তাদের পিএসসি ক্লার্কশিপে চাকরি বাঁধা। তার কারণ বাংলাতে মোটামুটি সবাই 19-20 একই রকমই লিখবে, আর জিকেটা মোটামুটি সহজই থাকে। তো কম্পিটিটিভ লাইনে যারা প্রিপারেশন করছে তারা জিকে ম্যাথ নিয়ে তাদের সমস্যা হবে না। যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে এটা। তো পরীক্ষা প্রস্তুতিতে যারা শুধুমাত্র বেঙ্গলি ইংলিশ মানে এই প্রিলির গ্রামার সহ যারা করতে চাইছো তোমরা আলাদা করে নিতে পারো, বা ক্লার্কশিপের টোটাল কোর্সটা, টোটাল প্যাকেজ যেটা প্রিলিমেন সহ মানে জিকে ম্যাথ সহ যদি নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে সেটাও নিতে পারো। 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো যে ইংলিশ এই যে গ্রামার 30 নম্বর থাকবে, এখানের একটা ইম্পর্টেন্ট পার্ট আজকে তোমার একটা ডেমো ক্লাস দেখাচ্ছি, সেটা হচ্ছে সেন্টেন্স এরর বা হচ্ছে কমন এরর। কমন এরর বা হচ্ছে সেন্টেন্স এরর কি রকম করে দেওয়া থাকবে? একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সে ABCD 4টে পার্ট দেওয়া থাকবে, যে কোন পার্টে ভুল আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হয়। তো এখানে আমি সেন্টেন্সটাই লিখে রেখেছি, শুধু খুঁজে না বের করে এক্সাক্ট এর সঠিক রাইট সেন্টেন্সটা কি হবে সেটাই রিরাইট করে দেখাবো, অর্থাৎ নিয়ম কানুন গুলো। তো এই সেন্টেন্স এরর বা কমন এরর এটা জানার জন্য তোমাকে আগে প্রথমে পার্টস অফ স্পিচের ধারণা, টেন্সের ধারণা, জির অ্যান্ড পার্টিসিপেল, এই সমস্ত জিনিসগুলোকে শিখে আসতে হবে। সেটা পেইড কোর্সে স্টেপ বাই স্টেপ করানো হবে। তো এখানে আমি প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো যে প্রথম সেন্টেন্স যেটা দেওয়া আছে হচ্ছে আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে। আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে কোন পার্টে কোথায় কি এরর আছে? তো এরর কোথায় আছে সেটা হচ্ছে ইয়েস্টারডে বলা আছে। ইয়েস্টারডে মানে হচ্ছে কি গতকাল। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। তো গতকাল মানে এটা পাস্ট টেন্স, সিম্পল পাস্টে লিখতে হবে যে আমি তাকে গতকাল দেখেছিলাম, সিম্পল পাস্টে হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট নয়। সেই কারণে কি হচ্ছে যে এটা হচ্ছে আই স হিম ইয়েস্টারডে, আই স হিম ইয়েস্টারডে। এবার তোমাকে ওই পরীক্ষাতে কি করতে হবে, এই পার্টে এরর আছে এই পার্টটাতে, ঠিক আছে? তো এই পার্টটাতে তোমাকে করতে হবে যে হ্যাঁ এই পার্টে এরর আছে, সেটা হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্নে কি আছে যে হার্ডলি হ্যাড হি লেফট দ্য হাউস দ্যান ইট বিগ্যান টু রেন। হার্ডলি হ্যাড হি লেফট দ্য হাউস দ্যান ইট বিগ্যান টু রেন। তো আমরা কি জানি যে হার্ডলি এবং হচ্ছে স্কার্সিলি, হার্ডলি এবং হচ্ছে স্কার্সিলি এদের সাথে কি হয়? হোয়েন হয়, এদের সাথে হোয়েন হয়। আর নো সুনার যদি থাকে তাহলে হচ্ছে নো সুনারের পরে দ্যান হয়, নো সুনার দ্যান। তাহলে এই জায়গায় কি হবে? হার্ডলি হ্যাড হি লেফট দ্য হাউস, সব জায়গায় ঠিক আছে, দ্যানের বদলে এই জায়গাতে কি হবে? হোয়েন বসবে। নেক্সট কি আছে? নো সুনার হি ওয়েন্ট দেয়ার দ্যান হি ফাউন্ড দ্য প্লেস ডেজার্টেড। তো একটা তো ভুল, ভুল বলতে এর আগে বললাম যে স্কার্সলি বা হার্ডলি থাকলে হয়ে নয়, এখানে হচ্ছে নো সুনার আছে, নো সুনারের পরে দ্যানই হবে। তাহলে কি সেন্টেন্সটা ঠিক আছে? নো সুনার দ্যান দেওয়া আছে না, একদমই ঠিক নেই। অর্থাৎ এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে স্কার্সলি, হার্ডলি বা নো সুনার এগুলো থাকলে পরে আগে তোমার ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। এবং সেটা কি হয়? নো সুনার, নো সুনার, এই যে প্রথম পার্টটুকু এইটুকু কি হবে? পাস্ট পারফেক্টে বসবে। এই যে হি ফাউন্ড দ্য প্লেস ডেজার্টেড, এটা সিম্পল পাস্টে আছে মানে এটা পাস্ট পারফেক্টে বসবে। আর পাস্ট পারফেক্টে যদি বসে তাহলে সেই ক্ষেত্রে বললাম যে অক্সিলারি ভার্ব আগে বসবে। তাহলে নো সুনার হ্যাড হি, নো সুনার হ্যাড হি, পাস্ট পার্টিসিপেলে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়। সেই কারণের জন্য নো সুনার হ্যাড হি গন দেয়ার, নো সুনার হ্যাড হি গন দেয়ার দ্যান হি ফাউন্ড দ্য প্লেস ডেজার্টেড। 4 নম্বর কি আছে যে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। তো দেখো যে বেটার মানেই হচ্ছে
গুড, বেটার, বেস্ট অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি বলা আছে। তাহলে এই ক্ষেত্রে ডবল একবার কম্পারেটিভলি বলছে, বেটার বলছে, সেই কারণে কম্পারেটিভলি হবে না, কি হবে যে হি ইজ বেটার টুডে, হি ইজ বেটার টুডে। He refused that he had said this. He refused that he had said this. এখানে রিফিউজটা হবে না, কি হবে যে রিফিউজড এর বদলে ডিনাইড হবে, বাকি সব একই থাকবে। কেন? তার কারণটা REFUSE, এই রিফিউজ মানে হচ্ছে কি প্রত্যাখ্যান করা, এই রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। হয়তো বললাম যে হি রিফিউজড মাই প্রপোজাল, সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। প্রত্যাখ্যান মানে কি, কেউ কোনো কিছু অফার করছে দিয়ে সেটা সে বলছে না, তার মানে নেবে না, তার মানে সেটাকে বলা যায় রিফিউজ করা, প্রত্যাখ্যান করা। আর ডিনাই, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। হয়তো সে কোনো কিছু একটা ভুল করেছে, সেটা সে অস্বীকার করছে, বা হতে পারে এই যে সে অস্বীকার করেছিল যে সে এটা বলেছে, মানে সে বলেছিল কিন্তু সেটা বলতে চাইছে যে না আমি এটা বলিনি, তার মানে এটাকে অস্বীকার করা হয় বলে, এটাকে প্রত্যাখ্যান করা হয় বলে না। সেখানে সব একই থাকবে, হি ডিনাইড দ্যাট হি হ্যাড সেড। 6 নম্বর হচ্ছে হি ওয়াজ প্রেজেন্ট, হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট টু গিভ উইটনেস। হি ওয়াজ প্রেজেন্ট, একটু বাংলা সেন্সটাকে বোঝার চেষ্টা করো, তাহলে সেই ক্ষেত্রে আরো এগুলো বোঝার সুবিধা হয়ে যাবে। হি ওয়াজ প্রেজেন্ট, সে উপস্থিত ছিল, ইন দ্য কোর্ট, আদালতে সে উপস্থিত ছিল, টু গিভ উইটনেস, যে সাক্ষ্য দিতে। তাহলে ভালো করে সেন্সটা যদি বলো তাহলে কি হবে, এই জায়গাতে হি যেটা আছে সেই প্রোনাউনটা আবার এখানে বসবে, পার্সোনালি হবে, অর্থাৎ সে কোর্টে উপস্থিত ছিল তার উইটনেস দিতে, তার সাক্ষ্য দিতে, তার সাক্ষ্য দিতে। তার মানে কি হবে যে হি ওয়াজ প্রেজেন্ট, হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট টু গিভ হিজ উইটনেস, টু গিভ হিজ উইটনেস, তার সাক্ষ্য দিতে। I recollected the incident after I handed over my statement. I recollected the incident after I handed over my statement. অতীতে একই সাথে ঘটে যাওয়া, অতীতে একই সাথে ঘটে যাওয়া দুটো ঘটনার যেটি আগে ঘটে, যেটি আগে ঘটে সেটা হয় পাস্ট পারফেক্ট, যেটা আগে ঘটে সেটা হয় পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে সেটা হচ্ছে সিম্পল পাস্টে। এই নিয়মটা অনেকবার পরীক্ষায় এসেছে বা আসতে পারে, আর একবার জেনে রাখো। তো হচ্ছে যেটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেমন ওই ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্যাক্সি ছেড়ে গেছিল, এরকম ধরনের সেন্টেন্স পড়েছ। তো এটা হচ্ছে নিয়ম। তাই মানেটা দেখে নাও যে আই রিকালেক্টেড দ্য ইনসিডেন্ট, আমি ঘটনাটাকে পুনরায় সংগ্রহ করেছিলাম। আফটার আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট বা আমার বিবৃতি হস্তান্তর করার পরে, ঠিক আছে, আমার বিবৃতি বা আমার বিবৃতি হস্তান্তর করার পরে আমি পুনরায় করেছিলাম। তাহলে কোন জিনিসটা আগে হচ্ছে, কোন ঘটনাটা, সেটা হচ্ছে আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট, এটাই আগে ঘটছে, ঠিক আছে, এটাই আগে ঘটছে, পরে তুমি আবার রিকালেক্টেড করছো। তাহলে কি হবে, যেটা আগে ঘটছে এই পার্টটুকু তোমার হবে পাস্ট পারফেক্টে। কি করবো যে আই recollected, I recollected the incident after I had handed over, after I had handed over my statement. নেক্সট কি কোশ্চেন, যে সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম ডিরেক্টর অফ দ্য ওয়ার্ল্ড। সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম ডিরেক্টর অফ দ্য ওয়ার্ল্ড। এই কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো, পিএসসি ক্লার্কশিপ বা এসআই তো সবাই জানোই, এসআই তো হয়, সেই জন্য আলাদা করে কিছু বলছি না। এসআই এর কেপিএসআই বা ডব্লিউপিএসআই ফুল প্যাকেজ টোটাল কোর্স নিতে পারো, বা যারা চাইছো যে শুধুমাত্র লিটারেচার অর্থাৎ বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ পার্টটা, সেই সঙ্গে গ্রামার পার্ট, মানে ইংলিশ হলে পরে গ্রামার, ডেসক্রিপটিভ হলে পরে গ্রামার পার্টও হবে। তো বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ
মানে গ্রামার পার্টটা ক্লার্কশিপ এবং হচ্ছে এসআই কম্বাইন, যেখানে তোমার ওই গ্রামার পার্ট 30 নম্বর ক্লার্কশিপের ক্ষেত্রে হয়ে যাবে, এসআই এর ক্ষেত্রে 50 নম্বর যেটা মেনে আছে, বা পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে মেনে যে 50 নম্বর করে বাংলা ইংরেজি থাকবে, টোটালটাই হয়ে যাবে। সেটার জন্য 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম ডিরেক্টর অফ দ্য ওয়ার্ল্ড। দেখো বাংলাটা ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে ওয়ান বলছে তার মানে কি একজন। আমরা কি বলি যে পৃথিবীর বিখ্যাত কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন, বা হচ্ছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন। অর্থাৎ ওয়ান বলা আছে মানেই অনেকের মধ্যে একজন। আমরা যখন একাধিক বলি সেই একাধিকের মধ্যেই তো একজন বলবো। তো সেই কারণের জন্য এই যে ফিল্ম ডিরেক্টর দেওয়া আছে এইটা কি হবে, প্লুরাল ফর্মে হবে, যে দ্য গ্রেটেস্ট ফিল্ম ডিরেক্টরস, অর্থাৎ মহান চলচ্চিত্র পরিচালকদের মধ্যে একজন। সেই কারণে যেন এই ডিরেক্টর অর্থাৎ এটাকে কি করতে হবে, আমাদের প্লুরাল ফর্ম করতে হবে। যে সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য greatest film directors of the world। তাহলে নিশ্চয় আশা করি ভুল হবে না। এখানে যখনই ওয়ান থাকবে সেই জায়গাতে ওয়ান অফ দা অফের পরে যে নাউনটা থাকবে সেটার আমাকে প্লুরাল ফর্ম করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, to transport goods by sea is cheaper than land। এখানে বলছি শুধু নিয়ম বললে পরে নিয়ম মুখস্থ করে হবে না, ভুলে যাবে, বাংলা সেন্সটাকে বোঝার চেষ্টা করতে হবে। যে টু ট্রান্সপোর্ট গুডস অর্থাৎ মালপত্র বহন, গুডস মালপত্র, তো যে মালপত্র পরিবহন বাই সি সমুদ্রপথে মালপত্র পরিবহন, ইজ চিপার সস্তা, দেন ল্যান্ড স্থলপথের থেকে। তাহলে এই জায়গাতে আমাদের সেন্সের ভুল কোথায় বা গ্রামাটিক্যাল মিস্টেক কোথায় হচ্ছে, আরো একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে পারবে, কারণ এটা তো একটু আনকমন, মানে যে লাইনটা বেশি ব্যবহার করা হয় সাধারণত। যেমন হয়তো বলি দ্য টেম্পারেচার, ঠিক আছে, দ্য টেম্পারেচার অফ কলকাতা বা দ্য টেম্পারেচার অফ দার্জিলিং, কি বলি আমরা, দ্য টেম্পারেচার অফ দার্জিলিং কুলার দেন কলকাতা। যদি আমি এটা করি তাহলে ভুল কি হচ্ছে, দেখো যে টেম্পারেচার অফ দার্জিলিং অর্থাৎ দার্জিলিং এর উষ্ণতা কলকাতার তুলনায় ঠান্ডা। তো মনে হচ্ছে না যে কোথাও একটা কি ভুল হচ্ছে? অর্থাৎ একটা নাউনের আর একটা যখন বলা হচ্ছে, মানে দার্জিলিং এখানে কিন্তু নাউন নয়, কলকাতা কিন্তু আলাদা করে নাউন নয়, এই মানে নাউন তো বটে, কিন্তু দার্জিলিং এর সঙ্গে কলকাতার এখানে তুলনা করা হচ্ছে না। এখানে যেটা তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে দার্জিলিং এর টেম্পারেচারের সঙ্গে কলকাতার টেম্পারেচারের তুলনা করা হচ্ছে। তো এরকম যখনই বোঝায় তখনই কি দিতে হয়, দ্যানের পরে আবার দ্যাট অফ দিতে হয়, দ্যাট অফ মানে টেম্পারেচারের তুলনায়। কিন্তু এই দ্যাট অফ কথাটা যদি না দাও তাহলে মনে হচ্ছে যে দার্জিলিং এর উষ্ণতা কলকাতার তুলনায়, এবার কলকাতার কিসের তুলনায় সেই জিনিসটা আসছে না। তো এই কারণের জন্য এখানেও কি হবে, দ্যান দ্যাট অফ, মানে এইরকম যে জিনিসগুলোই থাকবে, অর্থাৎ টু ট্রান্সপোর্ট গুডস বাই সি ইজ চিপার দ্যান দ্যাট অফ ল্যান্ড। তার মানে স্থলপথের পরিবহনের তুলনায় সমুদ্রপথে পরিবহন ব্যবস্থা সস্তা। তো পরের গুলো এরকম ভাবে তাই যে বলুক যে দার্জিলিং এর উষ্ণতা কলকাতার তুলনায় ঠান্ডা, বা হয়তো বলে বোম্বের জনসংখ্যা কলকাতার তুলনায় বেশি, ওটাই যে কলকাতার তুলনা নয়, বোম্বের জনসংখ্যা কলকাতার জনসংখ্যার তুলনায় বেশি। দ্য পপুলেশন অফ বোম্বে ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ কলকাতা। My best friend and advisor have made this suggestion. অর্থাৎ my best friend and advisor মানে একই ব্যক্তি, আমার বন্ধু এবং পরামর্শদাতা মানে একই জন। সেই কারণের জন্য এখানে কি হবে, has made this suggestion।
তো যারা চ্যানেলে নতুন আছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর সবশেষে আরেকবার বলে দিই যে পিএসসি ক্লার্কশিপের বেসিক গ্রামার 27 তারিখ থেকে খুব শীঘ্রই শুরু হচ্ছে, কিন্তু যেটা বললাম যে শুধুমাত্র কম্বাইন্ড বেঙ্গলি ইংলিশ যারা কোর্স নিতে চাইছে 27 তারিখ থেকে শুরু হচ্ছে। আর যারা ডব্লিউপিএসআই বা কেপিএসআই এর ক্ষেত্রে নিতে চাও, তোমাদের তো ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু এই যে এদের বেসিক প্রথম থেকে শুরু হচ্ছে বেঙ্গলি ইংলিশটা, তো সেইখানে জয়েন হয়ে গেলে পরে এটা নিয়ে তো অনেকের সমস্যা। তো অবশ্যই আগস্ট ব্যাচে যারা জয়েন হতে চাইছে ডব্লিউপিএসআই বা কেপিএসআই আগস্ট ব্যাচেরটাই, তারাও জয়েন হয়ে যেতে পারে, অসুবিধা নেই, আগের ক্লাসগুলো পেয়ে যাবে। আর বেঙ্গলি ইংরেজিটা এখান থেকে প্রথম থেকেই পেয়ে যাচ্ছে। তাই যারাই কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে কি নিতে চাইছে সেটা বলবে। যদি এসআই হয় তাহলে এসআই এর টোটাল কোর্স বলে লিখবে, পুরোটা যদি নিতে চাও। যদি শুধুমাত্র বেঙ্গলি ইংলিশ হয় তাহলে শুধুমাত্র বেঙ্গলি ইংলিশ বললেই হবে।